নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি হলেন মজলিশপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খয়েরপুর সদর গ্রামীণ কার্যালয়ে গিয়ে নাম ঘোষণা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রত্যাশার অবসান। সোমবার সকাল থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রদেশ বিজেপির জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এদিন সকালে প্রদেশ বিজেপির সদর গ্রামীণ জেলা কার্যালয়ে গিয়ে খাম খুলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সদর গ্রামীণ জেলার নয়া সভাপতির নাম ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী নয়া নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। গত 3 মাস ধরে প্রদেশ বিজেপির নির্বাচনী উৎসব চলছে। প্রথম পর্যায়ে বুথ সভাপতিদের নির্বাচন হয়েছে, তারপর মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। আজকে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি জেলা সভাপতি নির্বাচিত হচ্ছে। প্রদেশ বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি হয়েছেন গৌরাঙ্গ ভৌমিক। তিনি মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মণ্ডল সভাপতি। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, নয়া নির্বাচিত সভাপতি আগামী দিন সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করবে। কারণ রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে বিজেপি দল পরিচালিত হয়। তাই আগে রাষ্ট্র, তারপর দল এবং ব্যক্তি। আগামী দিন এই জেলা সভাপতিদের দায়িত্ব হবে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এবং মানুষের কাছে যাওয়ার আগে মনে রাখতে হবে সরকারের নীতি এবং দলের নীতি যাতে এক রেখে কাজ করার। Sri Gaurango Bhumik of Sadar Rural District is hereby declared as district president elected for Sadar Rural of Tripura under Sanghathon Pad 2024. This is as per approval of Honorable National Returning Officer, Bharatiya Janata Party, New Delhi. আমি গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং পাশাপাশি তিনি আমাদের এখন প্রাক্তন বলবো, এর আগে আমাদের সভাপতি ছিলেন প্রাক্তন সদ্যপ্রাপ্ত সভাপতি রশিদ রায় মহোদয়। ওনার সাথে আমার একটা আলাদা একটা পার্টি উইথ ডিফারেন্স আমরা যখন বলি ভারতীয় জনতা পার্টি গত 3 মাস থেকে 4 মাস ধরে আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলবো না যে নির্বাচন হচ্ছে, এটা অনেকটা উৎসবের আকারে। এই নির্বাচন উৎসব আমাদের বুথ স্তর থেকে শুরু হয়েছে, মণ্ডল স্তর পর্যন্ত হয়েছে। এখন ডিস্ট্রিক্টের আজকে একসাথে আমাদের টোটাল 10টা ডিস্ট্রিক্ট আছে। একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে। আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে আমরা জানি, যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না, আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে, এইভাবেই চলতে থাকবে। চড়াই বেদি আমরা বলি সবসময়, শো মাস্ট গো অন। তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রুরাল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন ওনার নামটা এখানে ডিক্লেয়ার করার। আমার অত্যন্ত ভালো লাগছে যে এই কাজটা আমার উপর দিয়েছে। এই উপলক্ষে আমাদের মাঝে আমাদের যিনি ডিআরও সাহেব আছেন এবং আমাদের যিনি অফিস সেক্রেটারি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মিহির সরকার, উনি খামটা আমার হাতে তুলে দিলেন। আমিও জানি না ভিতরে কি আছে, আই উইল ওপেন ইট ইন ফ্রন্ট অফ অল। এই হচ্ছে পার্টি। আমাদের সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, আপনাদের পরিচিত মুখ। এদিন অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি গৌরাঙ্গ ভৌমিককে অভিনন্দন জানিয়েছেন। আগামী দিন সদর গ্রামীণ জেলা সভাপতি হিসেবে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করে। শান্তন টিভি। শিক্ষক সংকট নিরসন করা, সরকারি বিদ্যালয় বন্ধ না করা, সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে ব্যয় কমানো সহ বিভিন্ন দাবি চিহ্নিত করে রাস্তায় নামল বাম ছাত্র সংগঠন। সোমবার রাজধানীর প্যারাডাইজ চৌমুহনী এলাকায় হয় এই বিক্ষোভ কর্মসূচি। সংগঠিত করে এসএফআই এবং টিএসইউ এর সদর ও ডুগলি বিভাগীয় কমিটি। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সন্দীপ দেব। তিনি বলেন, শিক্ষা বাঁচাতে এসএফআই এবং টিএসইউ সুনির্দিষ্ট 5টি দাবিকে চিহ্নিত করে আজকের বিক্ষোভে মিছিল সংগঠিত করেছে। কারণ রাজ্যে বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই
অবিলম্বে রাজ্যের শিক্ষকের শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানানো হচ্ছে। অপরদিকে রাজ্যের সরকারি বিদ্যালয় সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ছাত্রছাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে কোনোভাবেই সরকারি বিদ্যালয় বন্ধ করা যাবে না। অপরদিকে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড পেতে সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের দুর্ভোগ কমাতে নিয়মিত সঠিক সময়ে যাতে স্টাইপেন্ড দেওয়া হয়। অপরদিকে সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে ছাত্রছাত্রীদের দিন দিন ব্যয় বাড়ছে। সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মূল দাবি হলো রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। এই প্রকল্পের দ্বারা ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত হয়নি, তাই অবিলম্বে এই প্রকল্প বাতিল করার দাবি করা হচ্ছে সরকারের উদ্দেশ্যে। তিনি আরো বলেন, আজকের আন্দোলনের মধ্য দিয়ে দাবিগুলো পূরণ করা হবে না, তাই সারা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলবে বাম ছাত্র সংগঠন। প্রয়োজনে একজোটে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। এদিন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এসএফআই টিএসইউ সদর ও ডুকলি বিভাগীয় কমিটি মূলত আগরতলা শহরের মধ্যে সদর যে প্রশাসনিক মহকুমা কমিটি রয়েছে, এই মহকুমা এলাকার ছাত্রছাত্রীদের নিয়েই মিছিল সংগঠিত হবে। 5টি দাবি আমরা মূলত চিহ্নিত করেছি। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি স্কুল বন্ধ করা যাবে না। দ্বিতীয়ত, সরকারি স্কুলে আমরা দেখছি যে শিক্ষক নেই, শিক্ষক নিয়োগ দ্রুত করতে হবে, স্টাইপেন্ড নিয়মিত প্রদান করতে হবে। তার সাথে সরকারি স্কুলে পড়াশোনা করতে গেলে পরেও আজকে পড়াশোনার খরচ বেড়ে যাচ্ছে। কলেজে পড়াশোনা করতে খরচ বাড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে খরচ বাড়ছে। পড়াশোনার খরচ কমাও এবং ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করো। এই দাবিগুলি নিয়ে এসএফআই টিএসইউর সদর ও ডুকলি বিভাগীয় কমিটি আজকে আগরতলা শহরে ছাত্র মিছিল সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। যদি আপনাদের দাবিগুলো পূরণ না হয় আগামীতে কি কর্মসূচি? আজকে তো শুধুমাত্র আগরতলা শহরের ছাত্ররা মিছিল করবে। আগামী দিনে প্রত্যেকটা মহকুমায় ছাত্রদের মিছিল হবে এবং পরবর্তীতে রাজ্য জুড়ে ছাত্রদের আন্দোলন তৈরি করার প্রশ্নে আমরা ভূমিকা নেব। সরকার আমাদের কথা শুনে আজকেই দাবি মেনে নেবে আমরা মনে করি না। जों दिनै एसएफआई टीएसयू सदर डुकली विभागनि तुइदुल मोपाय हायर एडुकेशन डाइरेक्टरनि खानि थाङै दङ जों काइब्रै सानमुंनो दै ओ सानमुंनि बिषय फैले आंखा जे गभर्नमेंट स्कुल दंनाय ओ स्कुल रंनो बीजेपी सरकार 2018 नि सिमी फाइमानि आगोल बरक आबनो खलबनानै बा मोथाकनानै बन्द खालामनायनि चेष्टा खालामदों। दिनै एसएफआई टीएसयू नि सिमी डिमान्ड दंनाय सरकारि स्कुल बन्द दाख्लायदों। बीजेपी नि तामो कायसा एक्सक्यूज दंखा बरक सावि दङ ओ स्कुल रोंनाय रक कम आबुनि बागै ओ स्कुल न बरक बन्द खालामना दङ। किन्तु जों साइमानो पूरा विश्व जदि ताबो पपुलेशन नायखे ताबो पूरा इंडिया नंबर 1 ऑफ पपुलेशन के सिनि त्रिपुराबो तो इंडिया नि कायसा स्टेट के त्रिपुरा गला बाहाय के पपुलेशन कम होई दंखाबा तामनि बागै गवर्नमेंट स्कुल तिनि स्टूडेंट कम होई दंखाबा अब बोबो हाय एक्सक्यूज अब लॉजिकल एक्सक्यूजिया जों सानाय तामनि बागै ओ स्कुल रग जे छात्र संख्या कम होई दं आबुनि कायसा नो लॉजिकल एक्सक्यूज रगै नो स्कुल रगना बन्द खालामनानै ता चाइतक दे जों साइमानो प्राय 311 नि हाय 11टा हाई सरकारी स्कुल मात्र एकजन टीचर सिंगल टीचर बाय चलित दङ। प्राय 576 हाई सरकारी स्कुल अलरेडी बन्द खालामनानै बागै बन्द खालामजागै दजाखा तो आबहाय नुकजाखा तैबो गोबां स्कुल जों नुखा बरा उद्योग नाहारि दंखा। दिनै सेकेंड डिमान्ड दंनाय जे विद्याज्योति स्कुल विद्याज्योति प्रकल्पनो बातिल मा खालामनाय जों गोबांमा तुलसीवती उमाकान्त आबहाय गोबांमा स्कुल दङ जे विगत बामफ्रन्ट सरकारनि। সোমবার শ্যামসুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে উদয়পুরের স্বর্ণগ্রাম শিক্ষালয়ে অনুষ্ঠিত হয় বাৎসরিক অনুষ্ঠান। জানা যায় 16 বছর পূর্বে উদয়পুর মহারানী এলাকায় ওয়ারিং বাড়িতে স্বর্ণগ্রাম শিক্ষালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছিল। সোমবার 14তম স্বর্ণগ্রামের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ক্রীড়া ক্ষেত্রে বিশেষজ্ঞ ও দক্ষ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা বলেন, এক স্বপ্ন লোকের সন্ধানে আজ থেকে 16 বছর আগে স্বর্ণগ্রামের সূচনা হয়েছিল। এটা একটা বিশেষ প্রকল্প। এই স্বপ্ন বৃহৎ আকারে বাস্তবায়িত হয়েছে। এজন্য তিনি উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, এখনো কাজ
বাকি। স্বর্ণগ্রাম শিক্ষালয় আগামী দিনে এক নতুন পথে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয় ছাত্রছাত্রীদের হাতে ক্রীড়া সামগ্রী, পঠন পাঠনের সরঞ্জাম এবং শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মোরা গ্রাম নয়, স্বর্ণগ্রাম শিক্ষার আলোকে, স্বাস্থ্যের আলোকে, স্বরোজগার আলোকে আলোকিত একটি গ্রাম, যে গ্রামের স্বপ্ন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স দেখেছিল আজকে থেকে 16 বছর আগে। 16 বছর পার হয়ে যখন আজকে আমরা 14তম বার্ষিক অনুষ্ঠান করছি, তখন দেখে মনে হচ্ছে আমাদের স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। কিন্তু এইটা কখনোই বলা যাবে না যে আমাদের সম্পূর্ণ স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা চাইবো বাচ্চারা আরো ভালো করুক, গ্রামবাসীরা আরো ভালো থাকুক এবং ওরা স্বরোজগারে উজ্জ্বল হয়ে উঠুক। আমরা জানি এই প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন গ্রামের স্বাস্থ্যের যে অবস্থা ছিল, ওদের বাসস্থানের যে অবস্থা ছিল, ওদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, আজকের তারিখে অনেকটাই তার সুরাহা হয়েছে। আর তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাইব রাজ্য সরকার, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং রমেশ হাই স্কুল এবং গ্রামের সমস্ত যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের আশীর্বাদ, সমস্ত কিছু মিলেই আজকের এই স্বর্ণগ্রামের যে স্বপ্ন তা আস্তে আস্তে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। আর এই লক্ষ্যে পৌঁছতে গেলে সবার অংশগ্রহণ ভীষণভাবে দরকার। আমরা চাইব আজকে এই স্বর্ণগ্রাম শিক্ষালয়ে যে 110টি কচি কাঁচা বাচ্চারা রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে, তারা আগামী দিনের ভারতবর্ষের গর্বিত নাগরিক হোক। তাদের জন্য আমরা গর্ব করব, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখব। আর এই স্বপ্ন তখনই সম্ভব হবে যদি এই স্বপ্নটি আপনারা দেখুন, আপনারা সবাই মিলে দেখুন। তাহলে সত্যিকার অর্থে আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা রূপসী ত্রিপুরা হয়ে উঠবে, সুন্দরী ত্রিপুরা হয়ে উঠবে, স্বাস্থ্যে উজ্জ্বল ত্রিপুরা হয়ে উঠবে, শিক্ষায় উজ্জ্বল হয়ে উঠবে, খেলাধুলাতে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে। সবার প্রতি আমার আন্তরিক অনুরোধ যে আপনারা পাশে থাকুন। আর বিগত দিনে আপনারা যেভাবে পাশে রয়েছেন তার জন্য জানাবো আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে আন্তরিক অভিনন্দন। আর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রাইজ পেল, যে সমস্ত শিশুরা, তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাবো। যারা বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার ফর একাডেমিক সেশন, বয়েজ অ্যান্ড গার্লস, বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার বয়েজ অ্যান্ড গার্লস ফর স্পোর্টস, যারা পেয়েছে তাদেরকেও আমার অভিনন্দন জানাবো সংস্থার তরফ থেকে। আর কৃতজ্ঞতা জানাবো আজকের যারা অতিথি এসেছেন আমাদের মাঝে, শ্রী অজয় সরকার, শ্রী যোগী বিশ্ব, ডক্টর সজল নাথ এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। পুলিশ সপ্তাহ উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পুলিশ। সোমবার অরুন্ধতিনগর থানায় কিছুক্ষণের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে থানার দায়িত্ব পালন করানো হয়। ওসির চেয়ারে বসে মামলা লিখে বিদ্যালয়ের এক ছাত্র। এ ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে মূলত কারণ হলো পুলিশের কাজ সম্পর্কে যাতে ছেলে মেয়েরা অবগত থাকে, বিশেষ করে কোনো ঘটনা ঘটার পর তারা যাতে আইন হাতে তুলে না নেয় এবং পুলিশের কাজে সমস্ত সহযোগিতা করে, এমনটাই ধারণা নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে রাজ্যের বিভিন্ন থানা। পুলিশ উইক 2025 উপলক্ষে আমাদের অথরিটি থেকে নির্দেশিকা ছিল যে পুলিশ পাবলিকের যে রিলেশন এবং পাবলিকরা যাতে বুঝে যে আমাদের কি কাজ, আমাদের দৈনন্দিন কি কাজ, কি ডিউটি, কিভাবে আমরা পাবলিকের সাথে ডিল করি, এগুলা স্টুডেন্টদেরকে, বিভিন্ন স্কুলের স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। সেই উপলক্ষে আজ এডিনগর থানায় আমরা আমাদের এডিনগর থানা এলাকায় অরুন্ধতিনগর স্কুল, বটদলি স্কুল, ক্যাম্পের বাজার স্কুল থেকে আমরা বিভিন্ন স্টুডেন্ট এনেছি। তাদেরকে আমরা ইউনিফর্ম পরিয়ে আজকে আমার থানার ওসি, সেকেন্ড অফিসার, থানার সেরেস্তা, কনস্টেবল বানিয়ে তাদেরকে আমরা ডেমো বানিয়ে দেখিয়েছি কিভাবে আমরা দৈনন্দিন কাজগুলো করছি, কিভাবে কমপ্লেন আসলে আমরা এগুলা রিসিভ করি, কিভাবে আমরা এগুলা ডিল করি, তাদেরকে পুরো আমরা সম্পূর্ণভাবে ডেমোর মাধ্যমে আজকে আমরা দেখিয়েছি। তো যাতে তারা ভবিষ্যতে অ্যাওয়ারনেস হয় যে পুলিশ কিভাবে ডিল করে পাবলিকের সাথে, কিভাবে আমাদের কাজ হয় জনসাধারণের স্বার্থে। এই উপলক্ষে আমাদের আজকে
পুলিশ উইক উপলক্ষে আমাদের এই আজকে প্রোগ্রাম। এখানে কি মানে হ্যাঁ, আজকে থানার ওসি থেকে শুরু করে সেকেন্ড ওসি, বিভিন্ন সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল সবকিছু আমরা ডেমো বানিয়ে তাদেরকে আমরা দেখিয়েছি। ওসিটার কি কাজ, সেকেন্ড অফিসার কি কাজ, অন্যান্য সাব ইন্সপেক্টররা কি কাজ, কনস্টেবলরা কি কাজ, এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহিত আজকের এই প্রোগ্রামটা অনুভব করেছে এবং তারা এখান থেকে অনেক কিছু শিখে গেছে এবং এরা তাদের ব্যক্তিগত কাজেও লাগবে ভবিষ্যতে, যেরকম তাদের দেখে বোঝা গেছে। বিজেপির সাংগঠনিক 10টি জেলার নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণা হয় সোমবার। এদিন দুপুরে প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায়। ঘোষণা করা হল প্রদেশ বিজেপির সাংগঠনিক 10টি জেলার নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম। তারপর সোমবার দুপুরে প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায়। তিনি জানান, 10টি সাংগঠনিক জেলার জেলা সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিল 74 জন। তারই মধ্যে স্কুটিনির পর 37টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয়। তারপর জেলা সভাপতি নির্বাচন করা হয়। উত্তর জেলার সভাপতি হলেন কাজল কুমার দাস, ঊনকোটি জেলার সভাপতি হলেন বিমল কর, ধলাই জেলার সভাপতি হলেন পথিরাম ত্রিপুরা, খোয়াই জেলার সভাপতি হলেন বিনয় দেববর্মা, সদর জেলা গ্রামীণ এলাকার সভাপতি হলেন গৌরাঙ্গ ভৌমিক, সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি হলেন অসীম ভট্টাচার্য, সিপাহীজলা উত্তরের সভাপতি হলেন বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা দক্ষিণের সভাপতি হলেন উত্তম দাস, গোমতী জেলার সভাপতি হলেন সবিতা নাগ এবং দক্ষিণ জেলার সভাপতি নির্বাচিত হলেন দীপায়ন চৌধুরী। 3 বছর অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পদে নির্বাচন হয়। শুধু চিন্তাধারা নিয়ে এবং নতুন ব্যক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে নির্বাচন সম্পন্ন হয়। 2রা সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি নির্বাচন, তারপর মণ্ডল সভাপতি এবং পরে আজকে 10টি সাংগঠনিক জেলার সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, 2018 সালের আগে ত্রিপুরা পিছিয়ে পড়া রাজ্য ছিল, কিন্তু শাসনতন্ত্রে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরা দেশের 10টি রাজ্যের মধ্যে একটি উন্নত রাজ্য। সাংগঠনিক জেলা 10টা, 8টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট। তো আমাদের সাংগঠনিক ভাবে আমরা 10 জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে। আমি সেটা আপনাদের স্বার্থে, ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি, কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যে সংগঠন পর্ব যেটা হয়েছে, যেটা ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি 2 সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় 12.5 কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় 12 লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় 12 লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি। তারপরে 15 নভেম্বর থেকে আমরা বুথ কমিটির পরে 60 জন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে 10 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্ব ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের 10টি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল 74 জন। এই 74 জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে। তার মধ্যে 37টি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং 37টিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, ঊনকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পথিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেববর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাগ, সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী। এই 10টি নাম ইলেকশনের মাধ্যমে
সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আরো যা মিডিয়া আপনারা ব্যবহার করেন তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই 10টি নাম আপনারা পৌঁছে দেবেন। যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে। সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব, নতুন সংগঠন গড়ার উৎসব, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন ব্যক্তিত্ব, নতুন করে যে আইডিয়াস গুলো আছে সেই আইডিয়াস নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি। শুধু ক্যাডার বেস নয়, ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি। পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পার্টির জন্ম 1980 ইংরেজিতে, যে মতাদর্শর জন্ম 1951 ইংরেজিতে হয়েছে, বিগত প্রায় 80 বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় ধরে নিলাম তার মধ্যে প্রায় 15-16 বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 2018 থেকে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি। যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যক্তিকে নিয়ে, নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি। তাই এইবারের সংগঠন পর্ব 2 সেপ্টেম্বর আরম্ভ হয়েছে। 15 নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা 10টা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে, তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি, যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে। তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন, সেটা আপনারা জানেন। আমি সেই কথাগুলো বলার আগে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে, আমি আমার সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা এদিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায়, প্রদেশ বিজেপির রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রদেশ বিজেপির 10টি সাংগঠনিক জেলার নবনিযুক্ত জেলা সভাপতির নাম ঘোষণা করার পর নবনির্বাচিত জেলা সভাপতিদের নিয়ে আনন্দে মেতে ওঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা। শান্তন টিভি। পুলিশ সপ্তাহ উপলক্ষে আজকের দিনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ হল 15 বছরের এক ছাত্রী। নাম তপশ্রী চক্রবর্তী, বাড়ি সাধুটিলা এলাকায়। সোমবার জেলা পুলিশ সুপারের গাড়ি দিয়ে সে পুলিশের সদর কার্যালয়ে আসে। তাঁকে দেখে অন্যান্য পুলিশ কর্মীরা স্যালুট দেন। পুলিশ সুপারের চেয়ারে বসে গোটা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশের কাজকর্ম খতিয়ে দেখে একদিনের জন্য নিযুক্ত হওয়া স্কুল ছাত্রী। পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার জানায়, সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত থানা এবং এসপি অফিসে ছাত্রছাত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এদিন অবগত হয় কিভাবে পুলিশ দায়িত্ব পালন করে এবং তাদের রুটিন মাফিক কি কাজ করতে হয়। তিনি আরো বলেন, বহু ছাত্রছাত্রী ছোটবেলা থেকে স্বপ্ন থাকে পুলিশ হওয়ার। আজকে তাদের সে সুযোগ দেওয়া হয়েছে। এতে করে ছেলেমেয়েদের মধ্যে আরো বেশি উৎসাহ আসবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যাতে নেশা থেকে দূরে থাকে এবং তাদের ব্যক্তিগত ও অভিভাবকদের স্বপ্ন পূরণের জন্য ভালো করে পড়াশোনা করে। এদিন পশ্চিম জেলার বিভিন্ন থানায় ওসি চেয়ারে বসে মামলা লিখে বিদ্যালয়ের এক ছাত্র। এ ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে মূলত কারণ হলো পুলিশের কাজ সম্পর্কে যাতে ছেলে মেয়েরা অবগত থাকে, বিশেষ করে কোনো ঘটনা ঘটার পর তারা যাতে আইন হাতে তুলে না নেয় এবং পুলিশের কাজে সমস্ত সহযোগিতা করে।
এটাই ধারণা নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে রাজ্যের বিভিন্ন থানা। लग रहा है और मेरा बचपन से सपना था कि मैं एसपी बनूं और वो आज पूरा हो गया। मतलब मैं आज ये रोल कर रही हूँ, इसमें मैं बहुत खुश हूँ जो मेरा सपना पूरा हो रहा है। क्यों सपना क्यों था, किस लिए आप एसपी होना चाहते हैं? क्योंकि मैं लॉ एंड में जो औरतों के साथ सलूक होता है, बदसलूक होता है, उसके लिए मैं आईपीएस ज्वाइन करना चाहती हूँ। और जो उनके साथ क्राइम होता है, मैं उनके क्राइम अगेंस्ट वुमेन वो उस पर जोर डालना चाहती हूँ और लॉ एंड ऑर्डर उस पर जोर डालना चाहती हूँ। उसके कारण जो औरतों के साथ क्राइम्स होते हैं, इसके लिए मैं उन पर जोर डालना चाहती हूँ। तो क्या क्या करने का इरादा है? जो मैं सबके लिए समान अधिकार बांटना चाहती हूँ और जो उनको जो गरीब लोग होते हैं उनके साथ जो बदसलूकी होती है, उसके लिए मैं आईपीएस होकर उनको समान अधिकार देना चाहती हूँ। अब आप जब जानते हैं हमारा पुलिस वीक चल रहा है, तो पुलिस वीक में हम लोग आज पूरा डिस्ट्रिक्ट में स्कूल स्टूडेंट्स को पुलिस स्टेशन और हमारा जो एसपी ऑफिस है, ये सब हम उनको एजुकेटिव तरफ से हम लोग उनको लेके सभी पुलिस कैसे फंक्शनिंग करता है, उसमें क्या क्या काम होता है, कितना डिफ़िकल्टीज़ है और उनका रूटीन काम कैसे होता है, ये सब हम लोग आज प्रोग्राम किया है। उसमें हम लोग एक स्पेशल प्रोग्राम लिया है कि जो भी स्टूडेंट्स जो इंटरेस्टेड है, उनका बहुत सालों से उनका जो ड्रीम होता है पुलिस बनने के लिए, आज हम एक मौका दे रहे हैं उनको। आज जो एसपी बनना है, ओसी बनना है, एसआई बनना है, ये सब हम उनको एक रोल प्ले जैसे करवा रहे हैं। तो इससे क्या होता है कि उनको भी एक मोटिवेशन मिलता है उनको पढ़ने में और आगे बढ़ने में, और उनका दूसरा स्टूडेंट्स भी देखेंगे और हमारा फंक्शनिंग कैसा है, ये सब मोटिवेशन के लिए हम लोग ये प्रोग्राम कर रहे हैं। क्या मैसेज देना चाहते हैं आप लोगों को? हम लोग वही मैसेज देना चाहते हैं कि स्टूडेंट्स जो है खूब पढ़ाई करें और जो भी अभी स्टूडेंट लाइफ में उनको बहुत सारा अलग अलग इंटरेस्ट का ड्रग्स करने का ये सब प्रेशर आता है, ये सब में मत पड़िए, पढ़ाई भी करिए और अच्छा नागरिक बनिए, अच्छा सिटीज़न। जो भी आपका जो ड्रीम है, आपका पेरेंट्स का ड्रीम है, आपका जो ड्रीम है, वो आप सफल होने के लिए आप मेहनत कीजिए, ये मेरा মেসেজ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।